আইসিইউতে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়া ভিপি নুরুল হক নূরের নামে মামলা করেছেন, তার নামে মামলা হয়েছে। সেই মামলা করেছেন ডিবি হারুনার রশিদ। তাকে চিনেন তো? যেভাবে আপনারা দেখেছেন লাইভে এসে পুলিশকে ডাকাত বলেছে, পুলিশকে চড়াল, পুলিশ হলো বুস্তিল্লু, পুলিশ মানে আরো নানান ধরনের কমেন্টস উনি করেছেন। আমি মনে করি আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে বিপি নুরের বিরুদ্ধে মামলা দিলেন পুলিশ। আর এইদিকে বিপি নুরের বিরুদ্ধে কেন পুলিশ মামলা দিয়েছেন এই নিয়ে কি তথ্য দিলেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্মশিকারে দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন প্রথম আমরা দেখে আসি বিপি নুরের বিরুদ্ধে কেন পুলিশ মামলা দিয়েছেন সেই ভিডিওটি। আইসিইউতে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়া ভিপি নুরুল হক নূরের নামে মামলা করেছেন, তার নামে মামলা হয়েছে। সেই মামলা করেছেন ডিবি হারুনার রশিদ। তাকে চিনেন তো? আমার ডিপার্টমেন্টের বড় ভাই যে মামুনুল হককে তিনি আটক করেছিলেন। তিনি বিএনপির একজন শীর্ষ নেতা, তাকে পিটিয়েছিলেন এই সেই হারুন। তিনি নুরুল হক নূরের নামে মামলা করেছেন, বা তার নুরুল হক নূরের নামে ডিবি কর্তৃক মামলা হয়েছে। তিনি বিএনপির জয়নুল আবেদিন ফারুককে যে পিটিয়েছিলেন, আপনারা তাকে চিনেন, ডিবি প্রধান হারুন, তিনি নুরুল হক নূরের নামে মামলা করেছেন। নুরুল হক নূরের গতকালকে আসিফ নজরুল স্যার একটা কথা বলেছিলেন যে আমি অবাক হব না যদি দেখি আজকের হামলার পরে আগামীকালকে ছাত্র অধিকার পরিষদ বা বিপি নূরের নামে মামলা হয়, আমি অবাক হব না। তো সেই ঘটনাই ঘটলো যে নুরুল হক নূরের নামে ইতিমধ্যে মামলা হয়েছে। নুরুল হক নূর হসপিটালে আছেন। সেখানে বসে তিনি জানতে পারলেন যে তার নামে মামলা হয়েছে কি রাষ্ট্রদ্রোহিতার আইনে। রাষ্ট্রদ্রোহিতার আইন কি? রাত্র ৩টার সময় তার বাসায় গিয়ে ডিবির পুলিশরা মদ্যপান করে নুরুল হক নূরের বাসায় 3টে দরজা ভাঙলো, তার পরিবারকে হয়রানি করলো, হেনস্থা করলো। নুরুল হক নূর তার প্রতিবাদ জানিয়েছে, মদ পান করে কেন তার বাসায় গিয়েছে, কেন তিনি ফেসবুকে লাইভে এসে কেন দেশবাসীকে জানিয়েছেন যে ডিবি তার বাসায় হানা দিয়েছে, তিনি কেন আপনার ডিবি তার বাসায় গিয়ে হানা দিয়েছে, এই সমস্ত বিষয় তিনি কেন ফেসবুকে লাইভ করেছেন। এই জন্য তার নামে আজকে রাষ্ট্রবাদী হয়ে ডিবিবাদী হয়ে আজকে তার নামে মামলা করেছেন। তো এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, এই হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, যেখানে একজন ব্যক্তির উপরে হামলা করা হলো, সেই ব্যক্তি হাসপাতালে গেল, তার অসংখ্য সহযোদ্ধা আহত হলো। সমস্ত দেশবাসী যখন তাকে নিয়ে দুশ্চিন্তা করছে, তখন আমরা জানতে পারলাম যারা তার উপরে হামলা করলো, যারা তার উপরে তাকে নিষ্ঠুর অমানবিকভাবে তাকে হামলা করলো, তাদের নামে মামলা না হয়ে বরঞ্চ উল্টো মামলা হলো যেই ব্যক্তি মার খেলেন, যেই ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিলেন, আইসিইউতে গেলেন, সিসিইউতে গেলেন, সেই ব্যক্তির নামে মামলা হলো এবং নুরুল হক নূরের নামে মামলা করলো। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বন্ধুগণ। নুরুল হক নূরের অপরাধ, নুরুল হক নূর শেখ হাসিনার পতন নিয়ে কথা বলে, নুরুল হক নূর আওয়ামী লীগের পতন নিয়ে কথা বলে। এই জন্য নুরুল হক নূরকে থামিয়ে দিতে চাই, দমিয়ে দিতে চাই। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। আপনাদেরকে জানিয়ে রাখলাম, দেশবাসীকে জানিয়ে রাখলাম যে নুরুল হক নূরের বিরুদ্ধে আজকে নতুন করে একটি মামলা ডিবি করেছে। এই নিয়ে নুরুল হক নূরের মামলা সংখ্যা বোধ হয় 24টা হলো। তো এই হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, বাংলাদেশের পরিস্থিতি। প্রিয় দেশবাসী, আপনারা কোন পক্ষে যাবেন, কোন পক্ষে থাকবেন? যারা মানুষকে মারে পেটায় তাদের পক্ষে থাকবেন, নাকি যারা মার খায় তাদের পক্ষে থাকবেন? যারা মামলা দেয় তাদের পক্ষে থাকবেন, নাকি যারা মামলা খায় তাদের পক্ষে থাকবেন? সিদ্ধান্ত হচ্ছে আপনারও। যাই হোক প্রিয় দেশবাসী, আপনাকে জানিয়ে রাখলাম যে সর্বশেষ পরিস্থিতি। যাই হোক, নুরুল হক নূর আপনার আয়েশা মেমোরিয়াল হসপিটাল মহাখালীতে চিকিৎসাধীন ছিলেন। পুলিশকে ডাকাত বলেছে, পুলিশকে চড়াল, পুলিশ হলো বুস্তিল্লু, নূর এত কিছু বলার পরেও আমরা সহমর্মিতার পরিচয় দিয়েছি। নূর হলো একজন মেধাবী ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হিসাবে নূরের কাছ থেকে এটা আমরা কখনো প্রত্যাশা করি নাই। কোনো আসামিকে যদি আমি আশ্রয় দিই সেটাও তো একটা দণ্ডনীয় অপরাধ বা বিচার করার মতন অপরাধ। তো নূরের বাসা থেকে সেদিন রাতে যাকে অ্যারেস্ট করেছে, একটা কথা আমি আপনাদের বলি, পুলিশের কে সহায়তা করা সকল নাগরিকেরই
দায়িত্ব এবং কর্তব্য। পুলিশ যখন আইনগতভাবে সহযোগিতা চায়, পুলিশকে সবাই সহযোগিতা করেন, কারণ পুলিশ রাষ্ট্রের, গণতান্ত্রিক রাষ্ট্রের একমাত্র শক্তিশালী সংগঠন হলো পুলিশ। পুলিশ মানুষের সেবা করে, জানমালের নিরাপত্তাতে পুলিশ মানুষের সেবার ব্রত নিয়ে কাজটি করে। যখনই যেখানে বিপদে পড়ে, যে কোনো ঘটনা ঘটে, পুলিশকে মানুষ স্মরণ করে। আমরা সে কারণেই মনে করি যে আমরা যখন কোনো আসামিকে ধরতে যাই, চুরি, ছিনতাই, ডাকাতি বা বিভিন্ন মামলা আসামিকে যখন আমরা গ্রেপ্তার করতে যাই, তখন যেখানেই থাকে আমরা সেখানেই যাই, গ্রেপ্তার করি। তো হয়তো বা ওই আসামিটা আপনারা যার কথা বললেন নূরের বাসায় ছিল, আমরাও তাই মনে করেছিলাম। নূর হলো একজন মেধাবী ছাত্রনেতা, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে নির্বাচিত ভিপি। তার উচিত ছিল আমাদের যে সকল পুলিশ ভাইয়েরা পরিচয় দেওয়ার পরে থানা থেকে, ডিবি থেকে, সে চিনিও, নুরু চিনিও, কারণ অনেক অনেক আমাদের পুলিশ অফিসার ছিল যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চিনিও। চিনার পরেও যেভাবে আপনারা দেখেছেন লাইভে এসে পুলিশকে ডাকাত বলেছে, পুলিশকে চড়াল, পুলিশ হলো বুস্তিল্লু, পুলিশ মানে আরও নানান ধরনের কমেন্টস উনি করেছেন। আমি মনে করি একজন মানে নেতা হিসাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হিসাবে নূরের কাছ থেকে এটা আমরা কখনো প্রত্যাশা করি নাই। যদিও আমরা নূর এত কিছু বলার পরেও আমরা সহমর্মিতার পরিচয় দিয়েছি, তার সাথে ভালো বিহেভ করেছি, এবং তার রুম থেকেই আমরা আমাদের যে মামলার আসামি তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। আমরা মনে করি আমাদের আইনে, আমাদের সিআরপিসি ধারায় আমাদের যে দায়িত্ব দেওয়া আছে, আমরা কি করতে পারি তার বাহিরে, আইনগত প্রক্রিয়ার বাইরে আমরা কোনো কিছু করি নাই। সেটা তো করেনি। তবে হচ্ছে এই যে তাকে আশ্রয় দেয়া এবং পুলিশের কাছে বাধা দেওয়া কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার এটা সুযোগ তার নেই? বিরুদ্ধে, আর তার বিরুদ্ধে সে পুলিশকে যে মানে লাইফে এসে যে পুলিশে গালিগালাজ করেছেন, পুলিশকে ঢুকতে দেয় নাই, খারাপ ব্যবহার করেছেন, সরকারি কাজে বাধা প্রদান করেছেন, সেই কারণ, এবং পুলিশকে অনেক গালিগালাজ করেছেন, এটা আমরা মনে করি এটা আইনগত অপরাধ, এবং সেই কারণেও তার বিরুদ্ধে আমরা মনে করি আমরা অলরেডি মামলা অলরেডি সরকারি কাজে বাধা প্রদানের মামলা রুজু হয়েছে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আর বিপিনুরকে নিয়ে ডিবি প্রধান হারুনুর রশিদ কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।